নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি 5 পেপারের সাজেশান। আজকে আমি একেবারেই ফাইনালাইজ করে দিচ্ছি, যদিও পরীক্ষার কয়েকদিন আগে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে ফলো করবে, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং কেউ ফেল করবে না। তাই ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমি যেগুলো দিচ্ছি খুব মনোযোগ সহকারে কিন্তু ফলো করবে, শুনবে আমার কথাটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ মিস করবে না। আর সবথেকে বড় জিনিস, এই পেপারটা কিন্তু মধ্যযুগের উপর, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল, টেক্সট পড়ো। আরও একটা ভালো খবর দিই তোমাদের, এই পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স বিগত 10টা সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি সলভ করেছি, দিয়ে দেবো। অনার্সেও এই পেপারটা রয়েছে, তোমাদেরও রয়েছে। অনার্সের ডিএ সিসি 5, তোমাদের সিসি 5। তাই ওই ভিডিওটা কেউ মিস করবে না। 15টা শর্ট কোশ্চেন রয়েছে, সেই 15 নাম্বার যদি নিতে চাও, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার কেউ মিস করবে না। যে মিস করবে সে সবথেকে বড় ভুল করবে। পাস তো পরের কথা, সে ভালো রেজাল্ট, সবথেকে ভালো রেজাল্ট করবে, সবথেকে ভালো নাম্বার পাবে। তাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার সলিউশন কেউ মিস করবে না, এটা বলে রাখলাম। মডিউল 1 হচ্ছে বৈষ্ণব পদাবলী, টেক্সট পড়ো। 5 আর 1 লাইন তুলে প্রশ্ন হবে, তাই টেক্সট খুব ভালো করে পড়াশোনা করো। কে বলেছে, কাকে বলেছে, প্রসঙ্গ নির্দেশ করো, তাৎপর্য বিশ্লেষণ করো, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, এই রকম কোশ্চেন হবে 5 এবং ব্যাখ্যা লিখতে হবে, তাৎপর্য লিখতে হবে। 1 ক্ষেত্রেও তাই, লাইন তুলে শব্দের অর্থ জানতে চাইবে। আমি এই ব্যাপারে শর্ট কোশ্চেন দিয়েছি, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফলো করবে। ডিসক্রিপশন বক্সে সমস্ত পেপারের ওই শর্ট কোশ্চেন এসে কিউ লিঙ্কটা দেখে নিও। আর সালের শর্ট কোশ্চেন তো দেবো পরে। এখানে 15 জন্য লিখে নাও, গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো, গৌরচন্দ্রিকা তাৎপর্য, গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে। আর একটা হচ্ছে যে এই পেপারের যদি কেউ নোটস সংগ্রহ করতে চাও, এই পেপার নোটস যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস প্রোভাইড করি এবং অনলাইন ক্লাস প্রোভাইড করি। তাহলে গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো, তাৎপর্য, গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, গোবিন্দ দাস, সে সম্পর্কে আলোচনা করো। মাথুর বলতে কী বোঝো বা মাথুরের সংজ্ঞা দাও। আর বৈষ্ণব পদাবলী নোটস লিখলে কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থের সংজ্ঞা দিতেই হবে, এটা মাথায় রাখবে। তাহলে মাথুর বলতে কী বোঝো বা মাথুরের সংজ্ঞা দাও। মাথুরের তত্ত্বগত তাৎপর্য আলোচনা করো এবং মাথুর রসপর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, বিদ্যাপতি, তার কবিকৃতিত্বর মূল্যায়ন করো ওই পদগুলো অবলম্বনে। বাল্যলীলা পর্যায় বা বাৎসল্য রস পর্যায় বলতে কী বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে বলরাম দাস, তার সম্পর্কে আলোচনা করো। আর কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো অর্থাৎ প্রেমবৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে জ্ঞানদাস। তাহলে প্রেমবৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায় সম্পর্কে আলোচনা করতে হবে, করার পরে তার কৃতিত্ব ওই পদ অবলম্বনে দিতে হবে। দেখেছো, লাইন তুলে প্রশ্ন হয়, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটা কোন পর্যায়ের পদ, সম্পর্কে কবি কৃতিত্ব। এই কটা করবে। বৈষ্ণব পদাবলী থেকে 4টে মাত্র দিলাম, তাও এখান থেকে স্টার মেরে রাখো। গৌরচন্দ্রিকা আর মাথুর, বাল্যলীলা, এই 3টে খুব ভালো করে স্টার মেরে রাখো। অবশ্যই 2টো পেয়ে যাবে, একটা তো পাবেই পাবে। যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, সেটাকে মিস করবে না। তাহলে গৌরচন্দ্রিকা, মাথুর, বাল্যলীলা কোশ্চেনগুলো আগে বললাম। আর 5 আর 1 টেক্সট পড়ো। 5 আর 1 কারোর কিছু চিন্তা করতে হবে না, কোনো কিছু ফলো করবার প্রয়োজনে। যাদের 5 আর 1 জন্য বলে রাখছি, যাদের টেক্সট ভালো দখলে থাকবে, 5 আর 1 জন্য টেক্সট ভালো যাদের দখলে থাকবে, সে অবশ্যই সাকসেস হবে, এটা বলে রাখছি। চণ্ডীমঙ্গল রয়েছে, বিশাল বড় একটা কাব্য, টেক্সট পড়ো, 5 আর 1 হয়ে যাবে। এখান থেকে করবে কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র, কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র করবে। আবার দুটো একসঙ্গেও আসে, তাই দুটো অবশ্যই পড়তে হবে। গ্রন্থ উৎপত্তির কারণ অবলম্বনে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর সমাজ বাস্তবতা আলোচনা করো। গ্রন্থ উৎপত্তির কারণ অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে যে সমাজ বাস্তবতার ছবি ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো। মানে গ্রন্থ উৎপত্তির কারণ, সেইটা অবলম্বনে সমাজ বাস্তবতা বা সমাজচিত্রের পরিচয় দাও। এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যে ঔপন্যাসিক চেতনা কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ঔপন্যাসিক চেতনা কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। আর চণ্ডীমঙ্গল কাব্যের সমাজচিত্র, চণ্ডীমঙ্গল কাব্যের সমাজচিত্র, দুঃখ বর্ণনার কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী, দুঃখ বর্ণনার কবি, কিন্তু তিনি দুঃখবাদী কবি নহেন, আলোচনা করো। মুরারিশীল, ভানুদত্ত 5 জন্য করবে। ভানুদত্ত পড়ে গিয়েছে 15 জন্য, তাই এবারে 5 জন্য করবে। আর মুরারিশীল 5 জন্য করবে। আর টেক্সট পড়া থাকলে 5 আর 1 চিন্তা করতে হবে না। এখান থেকে তাও স্টার মেরে নেবে তোমরা।
কালকেতু ফুল্লরা চরিত্র অবশ্যই করবে, দুটো আলাদা করেও আসে আবার একসঙ্গেও আসে, দুটো আলাদা করে আসে আবার একসঙ্গেও আসে। কালকেতু চরিত্র এবং ফুল্লরা চরিত্র হলো গ্রন্থ উৎপত্তির কারণ, এটা স্টার মারবে। সমাজচিত্র, ঔপন্যাসিক চেতনা আর দুঃখ বর্ণনার কবি, এই কটা স্টার মারবে। তাও এখান থেকে আরও কমিয়ে দেবো, চিন্তা নেই। বিশেষ করে কালকেতু ফুল্লরা করো, আর গ্রন্থ উৎপত্তির কারণ, সমাজচিত্র আর ঔপন্যাসিক চেতনা, এই কটা একটু ভালো করে করো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তৈরি থাকবে। এবার যাবো শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী থেকে করবে তোমরা। এখান থেকে শাক্ত পদকর্তা হিসেবে কবি কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব। শাক্ত পদকর্তা হিসেবে কবি কমলাকান্ত ভট্টাচার্য, খুব ভালো করে করবে, এটা আগে মুখস্থ করবে। তারপর হচ্ছে মাতৃচরণে শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়। মাতৃচরণে শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়, এটা করবে। আগমনী ও বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র হিসাবে দেখা হয়েছে বা সামাজিক চিত্র ফুটে উঠেছে। আগমনী বিজয়া গানকে ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র হিসেবে দেখা হয়েছে। হলো শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন। খুব ভালো প্রশ্ন। শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন, আলোচনা করো। ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি। ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি, এটা করবে। শাক্ত কবিরা ছিলেন মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী। আর এবার লিখে নাও, শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পদে বাঙালি ঘরের কথা উপস্থাপিত হয়েছে। শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পদে বাঙালির ঘরের কথা উপস্থাপিত হয়েছে, আলোচনা করো। এই কটা করবে। এখান থেকে তাও বলে রাখছি, ফাইনালাইজ করে দিচ্ছি আমি, স্টার মেরে নাও। কমলাকান্ত ভট্টাচার্য খুব ভালো করে করবে। রামপ্রসাদ সেনটা একটু দেখে রাখবে, 5-এর মধ্যে 2-1বারের বেশি পড়ার দরকার নেই। আর মাতৃচরণে শরণাগতি, এটা স্টার মেরে নাও। আগমনী বিজয়া গানকে ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের চিত্র, এটা স্টার মেরে নাও। আর শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন। শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন, এটা স্টার মেরে নাও। আর ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি, এটা একটু অল্প স্টার মারবে। আর শাক্ত কবিরা ছিলেন মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী, এবং ওর সঙ্গে আরেকটা জুড়ে নাও, সামাজিক ও ধর্মনৈতিক চেতনা, এগুলো একটু অল্প স্টার মারবে। তাহলে এই গেল তোমাদের সিসি 5 পেপারের ফাইনাল সাজেশন, যেগুলো দিলাম সেগুলো করো, চিন্তা নেই। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব শীঘ্রই আসছে, আপাতত এগুলো খুব ভালো করে মুখস্থ করো আর টেক্সটগুলো পড়ো, 5-1 চিন্তা নেই। আর যদি এই পেপার নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে আমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।